মানুষ তার নিজের কণ্ঠকে অত্যন্ত ভালোবাসে। যদি তাই না বাসত, তবে মানুষ কথা বন্ধ করে, মুখ বন্ধ করে থাকত। প্রতিটা মানুষের কণ্ঠস্বর আল্লাহ পাক দিয়েছেন বিভিন্ন ভাবে। আমাকেও তিনি তেমনি একটি কণ্ঠ দান করেছেন, যেটা কারো কারো কাছে প্রিয়, আবার কারো কারো কাছে অপ্রিয়। তদুপরি কণ্ঠ নিয়ে, কণ্ঠে অনেক মাহাত্ম্য, কণ্ঠে অনেক কারুকাজ লুকায়ে থাকে। তার অভিব্যক্তি এবং বাচন ভঙ্গির উপরে। আমি আজ 2 দিন যাবৎ আমার কণ্ঠকে রেখেছি অবরুদ্ধ করে, বা শক্তি হারিয়ে যাওয়ার মতো। আমার 2 দিন যাবৎ কণ্ঠ দিয়ে কথা বার হচ্ছিল না। আজকে সামান্য কথা বলার সুযোগ আল্লাহ পাক দিয়েছে, তাই ভাঙা গলায় কিছু কথা বলছি। বিরক্ত হবে না, অনেকেই বিরক্ত হবেন আমি জানি। আমাকে অনেকেই ভালোবাসে বলি, অনেকে বলেন আপনাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা কার্যক্ষেত্রে আসলে আপনারা খুব বেশি ভালোবাসার লোকটা। তাই যদি হতো, তাহলে আমার জন্য অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখে, আমি এই বৃদ্ধ বয়সে আপনাদের সঙ্গে খোলামনে বিস্তীর্ণ একটা বক্ষ উন্মোচন করে আপনাদের সামনে আসি, কথা বলি, আনন্দ করি, আপনাদের সঙ্গে আনন্দে মিলিত হই। আশা করি কিছু, সেটা কি চাইতে হবে? আমাকে লাইক করো, আমাকে সাবস্ক্রাইব করো। আমি ওটা পারবো না। পছন্দ হলে দেখবেন, না পছন্দ হলে সরে যাবে। এটাই বাস্তবতা। আমি শিল্পী মনের মানুষ। শিল্পকর্ম আমার পরতে 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 আমি যে কাজটা করতে যাই, সেটা যেমন কাজ হোক, তার মধ্যে কিছু শিল্পী সত্তার ছাপ রেখে যাওয়ার চেষ্টা করি। এখনো যেটা করছি সেটা অত্যন্ত বাস্তব। আমি ভাঙা কণ্ঠ নিয়ে একটা ভিডিও করতে বলছি। মাগরিবের নামাজের পর বসে বসে চিন্তা করছিলাম, 2 দিন কথা বলার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছি। যদি চিরতরে এই বাকশক্তি আমার প্রকৃত হয়ে যায়, সেটা হতেই পারে। আল্লাহ কৃপা হলে যখন তখন সেটাই করতে পারে। 2 দিন কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। মনে করেছিলাম এভাবেই যদি মানুষের বাকশক্তি হারিয়ে যায়, সেটা কত বেদনাদায়ক, কত কষ্টদায়ক। তখনই মনে পড়ল বোবা মানুষগুলোর কথা, যারা চোখে সব দেখছে, কানে শুনছে, অথচ আল্লাহ পাক তাদেরকে বোবা করে পাঠিয়ে
ভিতরে কত আকুতি বিকুতি, কত আকুপাকু, কত আকাঙ্ক্ষা। যদি আমি কথা বলতে পারতাম, আমি আজকে অনুভব করছি এই বৃদ্ধ বয়সে অনেক কিছু অনুভব করার আছে, অনুধাবন করার আছে, যেটা জমানো বয়সে, সেই তম্ববীজগ বয়সে সে চিন্তাগুলো মাথায় আসে না মানুষের। আসলে তাই বৃদ্ধ বয়স অনেক জ্ঞানের ভান্ডার, সারা জীবনে প্রাপ্ত অনেক জ্ঞানকে ওই সময় বিকশিত হওয়া একটা কমন চলে আসে মানুষের জীবনে। কেউ কেউ এগুলো প্রকাশ করতে পারে, আবার কেউ কেউ পারে না। বৃদ্ধ হয়ে যাওয়া মানেই মৃত্যু হবে, সে ভয়ে আতঙ্কিত হওয়া। আমি বলে না, মৃত্যু অনিবার্য। আল্লাহ পাক যাকে সৃষ্টি করেছেন, সে তাহার সৃষ্টি জগতে বিচরণ করবে। আল্লাহ পাকের যখন হুকুম হবে, তখন সে তার সৃষ্টি জগৎ থেকে আল্লাহ পাকের পুরোহিত জগতে প্রত্যাহার করবে। এটাই এটাই এটা এখানেই ভিডিওটা শেষ করি।